11 এপ্রিল শুক্রবার অনুষ্ঠিত হয় ইয়ামাহা FZ25 মডেলের মোটরসাইকেলটির বাজারজাতের আনুষ্ঠানিক ঘোষণা। নতুন এই মোটরসাইকেলের বাজারজাতের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইয়ামাহার মোটরসাইকেল সবসময় বাইকারদের পছন্দের তালিকায়, বিশেষ করে প্রিমিয়াম ক্রেতাদের কাছে ইয়ামাহার চাহিদা সারা বিশ্বেই অনেক বেশি। বাংলাদেশেও এর ব্যতিক্রম হয়নি, ক্রমেই বেড়েছে এর চাহিদা। বিশেষ করে FZ সিরিজের মডেলগুলো আরও আকর্ষণীয়। দেশের বাজারে এসেছে এই সিরিজের নতুন আকর্ষণ ইয়ামাহার FZ25। এই বাইকটির কথাই বলবো, তবে তার আগে বলতে চাই বাংলাদেশে ইয়ামাহার যাত্রার কথা। এসিআই মোটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। 2016 সালে এসিআই মোটরসাইকেলের যাত্রা শুরুর পর থেকে এর বিক্রি আরও বাড়তে থাকে। ইয়ামাহার FZ সিরিজের মডেলগুলো এতটাই জনপ্রিয় যে এরই মধ্যে এই সিরিজের 4টিরও বেশি মডেল বাজারে এসেছে, যার সবগুলোই ক্রেতাদের পছন্দের। এতদিন ইয়ামাহা বাংলাদেশে শুধু 155 সিসি পর্যন্ত মোটরসাইকেল বিক্রি করত, কিন্তু বাংলাদেশে উচ্চ সিসির বাইক অনুমোদনের পর থেকে ইয়ামাহা বাংলাদেশের গ্রাহকদের চাহিদা মতো একটি মডেল বাজারে আনতে কাজ শুরু করে। অবশেষে 11 এপ্রিল বহুল প্রতীক্ষিত ইয়ামাহা FZ25 বাংলাদেশের বাজারে আনার ঘোষণা দিল প্রতিষ্ঠানটি। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার ICCB-তে এসিআই মোটরস জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ ঘোষণা দেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়ামাহা মোটর ইন্ডিয়া গ্রুপের চেয়ারম্যান ইতারু ওটানি, এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর FH আনসারি, উপব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস ও এসিআই মোটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 249 সিসির উচ্চ ক্ষমতা সম্পন্ন এই মোটরসাইকেলটিতে রয়েছে অয়েল কুলড BS6 ইঞ্জিন, 5 স্পিড গিয়ার, 7 স্তরের অ্যাডজাস্টেবল মোনোক্রস সাসপেনশন, শার্প ও কম্প্যাক্ট BI ফাংশনাল প্রজেকশন, LED হেডল্যাম্প, LED টেল ল্যাম্প, ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম। এর প্রতিটি সুবিধায় গ্রাহকদের বাইকিংয়ের ভিন্ন মাত্রা যোগ করবে। 3টি আকর্ষণীয় রঙে মডেলটি পাওয়া যাবে। প্রাথমিকভাবে গ্রাহকরা প্রি বুকিংয়ের মাধ্যমে বাইকটি কিনতে পারবেন। দেশের জনপ্রিয় ক্রিকেটার রুবেল হোসেনের পছন্দের শীর্ষে ইয়ামাহার মোটরসাইকেল। তিনিও এসেছিলেন FZ25 এর লঞ্চিংয়ে। বাইক রাইডিংকে লাইফস্টাইলে পরিণত করার যে নতুন সংস্কৃতি চালু করেছে এসিআই মোটরস, সেই বিষয়টি সম্পর্কে বললেন এসিআই এর উপব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস। দিস ইজ ভেরি কমফোর্টেবল, ভেরি সেফ, ওয়েট ব্যালেন্স একটা বাইক আমরা দিতে পেরেছি। এই দ্যাট স্পেলে এটা শো স্টপার বাইক হবে এবং রোল করবে এবং দিস উইল বি আ হিউজ পপুলার বাইক। দিস ইজ আওয়ার এক্সপেকটেশন। এছাড়াও অন্যদের বক্তব্যে উঠে আসে ইয়ামাহা বাংলাদেশের নতুন এই সংযোজন সম্পর্কে নানা তথ্য। সিটি রাইড অ্যান্ড যদি হাইওয়ে রাইডের যাদের কম্বিনেশন আছে তাদের জন্য আই থিঙ্ক সুইটেবল এনাফ। এই বাইকটি বাংলাদেশের সবাইকে প্রত্যাশিত জায়গায় নিয়ে যেতে পারবে। ইয়ামাহার সার্ভিসটা টপ নচ। এটার যে অ্যাগ্রেসিভ লুক এটা অনেককে আকৃষ্ট করবে। ইয়ামাহা আমার কাছে বেস্ট মনে হয়, সো আশা করি এবার সবার ড্রিম ফুলফিল হবে। উদ্বোধনী অনুষ্ঠানের আরও একটি বিশেষ আকর্ষণ ছিল পাকিস্তানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আয়মা বেগের গান, যা আমন্ত্রিত অতিথিদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি করে। এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের শ্রোতারা প্রথমবারের মতো জনপ্রিয় এই শিল্পীর গান শোনেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়ামাহা মোটর ইন্ডিয়া গ্রুপের চেয়ারম্যান ইতারু ওটানি, এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর FH আনসারি সহ এসিআই এর উপব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস, ইয়ামাহা এবং এসিআই মোটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।